মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রদূত, ইসলামী চিন্তাবিদ ও দারুল উলুম দেওবন্দের শাইখুল ইসলাম। তিনি 1879 সালের 6 অক্টোবর ভারতের উত্তরপ্রদেশের উন্নাও জেলার বাঙ্গারমাও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সৈয়দ হাবিবুল্লাহ, যিনি মদিনা মুনাওয়ারায় বসবাসরত ছিলেন এবং ইসলামের প্রচার ও শিক্ষা কার্যক্রমে সক্রিয় ছিলেন। মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ছিলেন নবীজির বংশধর, যার বংশধারা হোসাইন ইবনে আলীর মাধ্যমে ৩৫ প্রজন্ম আগ পর্যন্ত পৌঁছেছে। শিক্ষাজীবনে তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তি হন এবং সেখানে কোরআন, হাদিস, ফিকহ, আরবি সাহিত্য ও দর্শন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। দারুল উলুম দেওবন্দ ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল, যেখানে হাজারো আলেম ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ছিলেন জামিয়াতুল উলামায়ে হিন্দের সভাপতি, যা ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত। তিনি গান্ধীজির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন, লাখো উলামাকে জেলে পাঠিয়েছেন এবং হাজারোকে শহীদ করেছেন। তার চিন্তাধারা ছিল কম্পোজিট ন্যাশনালিজম বা সমন্বিত জাতীয়তাবাদ, যেখানে তিনি হিন্দু মুসলিম ঐক্যের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন এবং মুসলমানদের ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদানের কথা তুলে ধরেছেন। মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই 1957 সালের 5 ডিসেম্বর ইন্তেকাল করেন। তার 3 পুত্র মাওলানা সৈয়দ আসাদ মাদানী, মাওলানা সৈয়দ আরশাদ মাদানী এবং মাওলানা সৈয়দ আশজাদ মাদানী। তাদের মধ্যে মাওলানা সৈয়দ আরশাদ মাদানী বর্তমানে দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ও জামিয়াতুল উলামায়ে হিন্দের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এর জীবন ও কর্ম প্রমাণ করে যে মুসলমানরা ভারতের স্বাধীনতার ইতিহাসে শুধু অংশীদারই নয়, বরং তার অগ্রদূত। তার ত্যাগ ও সংগ্রাম আজও আমাদের প্রেরণা যোগায়। বন্ধুরা, ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত।